শামীম, আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো জানা যায়নি, যেরকম আমরা খবরে বলছিলাম। এবং সেখানে সবশেষ কি পরিস্থিতি আসলে? হ্যাঁ, তিতুমির, আগুনের প্রকৃত কারণ আসলে এখনো জানা যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে পৌঁছেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা এখনো ভেতরেই অবস্থান করছেন এবং যে 4টি ইউনিট আসলে ভেতরে প্রবেশ করেছিল সেই 4টি ইউনিট এখনো ভেতরেই আছে, তারা এখন পর্যন্ত বাইরে বের হয়নি। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভেতরের কাজ শেষ করে এসে গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটাই আমরা জেনেছি। এবং এখানে এসে যে তথ্য পেয়েছি যে 11:25 আসলে এই আগুনের ঘটনা ঘটে এবং যেহেতু কার্গো কমপ্লেক্সের খুব কাছেই বিমানবন্দরের ফায়ার সার্ভিসের যে ইউনিটটি, সেহেতু তারা খুব দ্রুতই আসলে এখানে পৌঁছে যায় এবং ঘটনাস্থলে পৌঁছেই আসলে 2 ঘন্টার মধ্যে প্রথম যে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সেই 2টি ইউনিটই আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর পরবর্তীতে আরও 2টি ইউনিট আসে বিমানবাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে 2টি ইউনিট আসে, যে ইউনিট এসে আগের 2 ইউনিটের পাশাপাশি কাজ করে এবং এখন আগুন আসলে পুরোপুরি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এবং আর কোনো ধরনের ঝুঁকি নেই। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যেসব সদস্যরা ভেতরে কাজ করছেন তারা আসলে আগুনের উৎস খোঁজার চেষ্টা করছেন এমনটাই আমরা জানতে পেরেছি। যেহেতু গত বছর 18ই অক্টোবর এমন ধরনের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই কমপ্লেক্সে, সুতরাং আবার যাতে নতুন করে কোনো দুর্ঘটনা তৈরি না হয় সেই চেষ্টাই আসলে তারা করছেন এবং তারা বলছেন যে আগুনের প্রকৃত ঘটনা তদন্তে একটা তদন্ত কমিটি হবে এমনটাও আমরা জানতে পেরেছি এবং যাতে পুনরায় এমন ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন এমনটাই বলছেন। তিতুমির।